মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই আহলে বাইতকে কারা শহীদ করলো? এই আহলে বাইতকে কারা শহীদ করলো? মুনাফিকরা শহীদ করলো। এই যাদের উপর আল্লাহ লানত হয়, এই মালাউনের বাচ্চারা, এই মালাউনরা শহীদ করলো। কথা ঠিক না বেঠিক? শয়তানের বাচ্চা, মালাউনের বাচ্চা বলতে ওর বাপ শয়তান, আসল দাদু, আসল জাত, ওর বাচ্চারা শহীদ করলো। কথা ঠিক না বেঠিক বলে? এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, কিন্তু আজও কিছু মালাউন আছে, তারা হুসাইনের পক্ষে কথা বলে না, তারা এজিদের পক্ষ নেয়, তারা এজিদের তারিফ করে, এজিদের সম্মানের কথা বলে, এজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলে, এজিদকে জান্নাতি বলে, এজিদকে বলে খুব ভালো পাক্কা ঈমানদার ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। তারা এজিদের তারিফ করে, হুসাইনের তারিফ করে না, হুসাইনের তারিফটা করে না। তারা হুসাইনের তারিফ করবে যাদের দিলে আর রাসূলুল্লাহর প্রেম আছে, হুজুরের প্রেম যাদের দিলে আছে, তারাই হাসান হুসাইনকে মহব্বত করবে। জেনে রেখে দেবেন, এদিকেও টুপি এদিকেও টুপি আগে বুঝিয়ে দিয়েছে, এদিকে সব আছে, প্রেম নেই তাই এজিদের তারিফ করে। আমাদের দিকে সব আছে, সাথে সাথে প্রেম আছে, তাই আমরা এজিদের সঙ্গে সম্পর্ক রাখি না। আমাদের সম্পর্ক হুসাইনের সঙ্গে, আমাদের ভালোবাসা হুসাইনের সঙ্গে, আমাদের আকীদা হুসাইনের সঙ্গে, আমাদের মহব্বত হুসাইনের সঙ্গে, আমাদের প্রেম প্রীতি হুসাইনের সাথে। এর উম্মত উম্মতিরা, আমাদের একটাই উত্তর, এ মোল্লা মৌলবী যতই তোরা কুরআন হাদিস দিয়ে বুঝাতে যাস, শুনে রেখে দে আমাদের উত্তর, আমাদের উত্তর শুনে রেখে দে। হুজুর পাক বলেছে ঈমান বাঁচানোর দুটো রাস্তা, কুরআন আর আহলে বাইত। আহলে বাইতে কারা আছে? আহলে বাইত আলী, ফাতেমা, হাসান হুসাইন। সেই হুসাইন হুজুর যখন 1400 বছর আগে এজিদকে মেনে নেয় রে, 1400 বছর আগে এজিদকে হুসাইন হুজুর যখন মেনে নেয় রে, হাতে হাত দিয়ে দেয় রে। এই হাতে হাত দিলে ঝামেলা মিটে যেত, এই হাতে হাত দেয় রে। গর্দান কাটিয়েছে, হাতে হাত দেয় রে। নিজের জওয়ান ছেলেকে কাটিয়েছে, হাতে হাত দেয় রে। নিজের ভাইয়ের ছেলেকে কাটিয়েছে, হাতে হাত দেয় রে। জাইনাব হুজুরের দুটো ছেলে অন মোহাম্মদকে শহীদ করিয়েছে, হাতে হাত দেয় রে। নিজের 6 মাসের বাচ্চা আলী আসগারকে শহীদ করিয়েছে, হাতে হাত দেয় রে। যখন এজিদকে 1400 বছর আগে হুসাইন হুজুর মেনে নেয় রে, তাই হুসাইন হুজুরের নানার উম্মত কিয়ামত পর্যন্ত এজিদ মেনে নেবে না। কথা ঠিক না বেঠে? মেনে নেবেন? হ্যাঁ, যত বড়ই মাওলানা হোক, যত বড়ই মুফতি হোক, উত্তর কি বলবেন? কি উত্তর দেবেন? বলবেন আমরা মূর্খ সূর্খ মানুষ, বেশি আমাদের জ্ঞান নেই। হুসাইন যখন এজিদকে মানে নে, বাস কথা শেষ, আমরাও এজিদকে মানি না। আমরা জুতো দিয়েও এজিদকে, আরে বলবেন তো, মানি না। জাহান্নামী ছিল, কি ছিল বলেন? জাহান্নামী। যখন হুসাইন মানে নে, আমরাও মানি। কেন মানে নে? কারণ এজিদ হারামকে হালাল করেছে, হারামকে হালাল করেছে, আর হালালকে হারাম করেছে, এজন্য মানে কুরআনের যেগুলো হালাল সেগুলোকে হারাম করেছে, আর যেগুলো হারাম সেগুলোকে হালাল করেছে। আর হুজুর পাক বলেছেন কুরআন আর আহলে বাইত একসাথে। কুরআন কথা বলে, কুরআনের পৃষ্ঠা আল্লাহ না করে কেউ যদি ছিঁড়ে দেয়, কুরআন ঝগড়া করে? কুরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, কুরআন ঝগড়া করে? কুরআনকে যদি কেউ পুড়িয়ে দেয়, কুরআন ঝগড়া করে? কুরআনের আয়াত পড়ে তার মানে যদি ভুল করে, কুরআন ঝগড়া করে না? কুরআন চুপ করে থাকে। কুরআন আর আহলে বাইত একসাথে। কুরআন চুপ করে থাকে, আহলে বাইত কারবালায় গিয়ে গর্দান কাটিয়ে দেয়। আহলে বাইত চুপ করে থাকে। কুরআনে শুকরকে হারাম বলা হয়েছে, আর উরফে আমে কোন কেউ যদি শুকরকে হালাল করতে চায়, কুরআন প্রতিবাদ করবে না, আহলে বাইত দাঁড়িয়ে বলবে এই শয়তান কি বলছিস, শুকর হারাম, আল্লাহ হারাম করেছে, এটাই কোরআনের হুকুম। কথা ঠিক না বেঠিক বলে? এজন্যই হুসাইনের গর্দান কেন কাটিয়েছে? কারণ এজিদ কোরআনের বিরুদ্ধে করেছে, বিরোধিতা করেছে, কোরআনের বিরুদ্ধে করেছে। আজও কোরআনের বিরোধিতা হয় না? হয় না? বলেন। গায়রুল্লাহর নামে প্রসাদ খাওয়ানোর চেষ্টা হচ্ছে না? হয় না? আরে বলবেন না। এটাকে বলতে গেলে কি কোনো পার্টি করতে হবে না মুসলমান হতে হবে? বলেন। আরে কথা বল। গায়রুল্লাহর নামে প্রসাদ সব বিতরণ হচ্ছে, জানেন না আপনারা? শোনেন না আপনারা?
এটা আমাদের প্রতিবাদ করার দরকার আছে না? খাওয়া মুসলমানের খাওয়া যাবে? শিরকের গন্ধ আছে না? শিরক খাওয়া যাবে মিষ্টি? আজও তো কোরআনের বিরুদ্ধে কাজ হচ্ছে, সেই সময় তো হয়েছে। এজিদের যে রাজ্য শাসনটা, তার যে শাসনকালটা, শাসন এটাই কোরআনের বিরুদ্ধে, এটাই কোরআন শরীফের বিরুদ্ধে। কারণ কোরআনে গণতন্ত্র চলে না, কোরআন গণতন্ত্রের কথা বলে না, কোরআন রাজতন্ত্র, কোরআন খিলাফতন্ত্রের কথা। কোরআন কি বলে? খিলাফত। গণতন্ত্র কাকে বলে? ধরে ইসলামে কেন কোনো গণতন্ত্র ইসলাম প্রাধান্য দেয় না? এর কারণ হচ্ছে এটা। ধরে একটা বাসে করে আপনারা 100 জন যাচ্ছেন, বাসে করে 100 জন যাচ্ছেন। এবার চায়ের দোকানে দাঁড়ানো হয়, দিঘায় যাচ্ছেন, চায়ের দোকানে দাঁড়াতে হবে। আর কিছু লোক আছে ওর মধ্যেই মদ খায়। একজন বললো চায়ের দোকানে চা খাবো, আর একজন বললো না মদ খাবো। কটা পাঠ হয়ে গেল? দুটো। যখন দুটো হবে ঝগড়া হবে না? হবে না? বলেন ঝগড়া। কি বলছে? না চায়ের, বলছে না। তখন 3 নম্বর একটা ব্যক্তি বলে ঠিক আছে, বাসের লোকের ভোট লিয়া হোক। কজন আছে বাসে? কজন? 100। বলে ভোট লিয়া হোক। 70টা মাতাল। বাসে কতজন মাতাল? 70 জন। ভোটে কে জিতবে? এজন্য ইসলাম বলছে না, খারাপ হলে খারাপই জিতবে। এখানে যদি এত এই কটা লোক যে বসে আছে, ঠিক আছে, এর মধ্যে আল্লাহ মাফ করেন, যদি খারাপ লোক বেশি থাকে নেতা হবে কে? আর ভালো লোক বেশি হবে? এজন্য তো নামাজি পরেশগার ভালো লোক আর নেতা হচ্ছে না, সব গুন্ডা মাস্তান বেশিরভাগ, ইল্লা মাশাআল্লাহ। কথা ঠিক না বেটি? বলে এজন্য গণতন্ত্র ইসলামে চলে। রাজতন্ত্র কাকে বলে? ওই যে আছে না ওই ভিতরে কি বলে 100 জন যে ভিতরে বাসে আছে, এর মধ্যে একটা রাজার বেটা, ও কিছু জানুক না জানুক ওর হুকুমটাই সবাইকে মাথা হাট করে মেনে নিতে হবে। সে ঠিক হোক, ভুল হোক, ভালো হোক, খারাপ হোক, ও যেটা বলবে সেটাই মেনে। এটা রাজতন্ত্র, এটাও ইসলাম। খিলাফততন্ত্র কি? ওই 100 জনের মধ্যে 70টা যে মাতাল আছে এরা ভোট দিতেই পারবে, এরা বাদ। খারাপ লোক এরা পুরো বাদ। বাকি থাকে কজন? 30 জন। এই 30 জনের মধ্যে যারা সবচেয়ে ভালো লোক, নামাজি পরেশগার মুত্তাকি আল্লাহ পাকের নেক বান্দা, তাকে নেতা করা হবে। কিন্তু সবাইয়ের হক থাকবে, এই নেতা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে সঙ্গে সঙ্গে নেতাকে ধরা হবে। তুই ভুল বলছিস কেন? এখন রাজতন্ত্র কিরম ভাবে? রাজার পরে বেটা, রাজার পরে বেটা, রাজার পরে বেটা। আমিরে মুয়াবিয়া হুজুর ইন্তেকাল হওয়ার সাথে সাথে ওই গদিতে কে বসে গেল? এজিদ। তাহলে এটা কি খিলাফততন্ত্র না রাজতন্ত্রের মতন হলো? মারওয়ান মদিনা শরীফে ভাষণ দিতে বলল যে আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক যেমন খলিফা, এজিদও সেরকম খলিফা। বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক হুজুরের সাহেব, যারা আমার দাদু আব্দুর রহমান হুজুর উঠে দাঁড়িয়ে পড়ে। আব্দুর রহমান হুজুর উঠে দিলে বলে, এই আবু বকর ওমর ফারুকের মতন নয়, তুই বল কাইসারে রোম, কেসরায়ে ইরানের মতন। কারণ আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক কেউ নিজের পরিবারে নিজের ছেলে কাউকে খলিফা করেনি। তেনারা খেলাফতি শেষ অন্যজনকে দিয়ে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? তখন ওনার পেছনে তাড়া করেছে, তখন তো ওরা দখল করে ফেলেছে, পেছনে তাড়া করে। উনি আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুরের ভাই ছিলেন, ঘরে ঢুকে হৃদয়ের মধ্যে এসেছে। এজিদের যে রাজ শাসনটা, এটাই কোরআনের বিরুদ্ধে। এজন্য তাকে বলা হলো যে হুসাইনকে বলো আমাকে মেনে নিতে। হুসাইন বলে না, আমি মানব। যখন হুসাইন মানবে না, খবর তো ছড়াবে চতুর্দিকে, এ খবর চতুর্দিকে ছড়াবে। হুসাইন মানে না, হুসাইন মানে না। সবাই এজিদকে মেরেছে, হুসাইন মানে না। সবাই এজিদকে মেরেছে, হুসাইন হুজুর মানে না। রাসূলুল্লাহ নানা মানে না। কে মানে না? আহলে বায়াত মানে না। হুজুর পাক বলে তোমাদের জন্য কথা রেখে দিয়েছি দুটো, কুরআন আর আহলে বায়াত। সেই আহলে বায়াতের সদস্য এজিদকে মানে না। উম্মত মানবে? আরে বলবেন তো উম্মত মানবে? আজ উম্মত মানছে। ও মুনাফিক 2-4টের কথা বাদ দেন, আমরা কি মানি না? বললো বায়াত হতে হবে। প্রথমে মদিনা শরীফকে ঘিরে ফেলা হলো। ওয়ালিদ ওখানকার গভর্নর ছিল, ওয়ালিদ
হুজুর পাকের মহব্বত রাখতেন। চিঠি এলো দামেস্ক থেকে, চিঠি চলে এলো যে এজিদের দরবার থেকে চিঠি এলো যে হুসাইন হুজুরকে আমার বায়াত করতে বলে, যদি না হয় যেখানে পাবে সেখানে কতল করো। তিনি এলেন, হুজুরকে চিঠি পাঠানো হলো যে আমি কিছু বলবো না, আপনি আসেন, এসে চিঠিটা নিজে হাতে দেখেন, পড়েন, কি বলবেন আপনি সিদ্ধান্ত, আপনি যেটা বলবেন সেটাই হবে। সেই দিনে মারওয়ান চলে এসেছে। ওয়ালিদ রাসূলুল্লাহর মহব্বত রাখতেন, জানতো মারওয়ান চলে এসেছে। মারওয়ান ওখানে বসে আছে আর হুসাইন হুজুর গেলেন। হুসাইন হুজুর কি করলেন, ঢুকার আগে কিছু সৈন্যকে সাথে করে নিয়ে বলেন তোমরা থাকবে লুকিয়ে, আমি যখন হুকুম করবো ঝট করে ঢুকে যাবে। ঢুকলে কথাবার্তা হচ্ছে, বলে হুজুর আপনাকে সময় দেওয়া হলো, আপনি চিন্তা ভাবনা করে বলবেন। মারওয়ান তখন উঠে দাঁড়িয়ে বলে না, সময় নয়, শিকারকে একবার হাতে পেয়ে ছেড়ে দিলে হবে, এখানেই ফাইসাল্লাহ করো, হুজুরকে নজরবন্দি করে রাখা হবে, চোখের সামনে ফাইসাল্লাহ করো। বলার সাথে সাথে ওমরে ফারুক শেরে খুদার বেটা, হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিভ চুষে বড় হয়েছে, চিৎকার আওয়াজ দিয়ে বললেন, হে মারওয়ান, ছোট মুখে বড় কথা, হ্যাঁ তলোয়ারের আঘাত মারবো, তোমার মধ্যে শত শত মারওয়ান কোথায় চলে যাবে। কথা বেড়ে গেল, আওয়াজ দিয়ে দিলেন, সব লোক এসে কাছারির মধ্যে ঝুঁকে গেল। ওয়ালিদ বলে হুজুর তলোয়ার চালাবেন না, চলে যাবেন। তখন হুসেন বলে ঠিক আছে সাথীরা তলোয়ার চালাওনি, চলো আমরা এখান থেকে চলে যাই। আইন জারি হয়ে গেল, যেখানেই হুসাইন হুজুরকে পাবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরকে পাবে, আব্দুল্লাহ ইবনে ওমরকে পাবে, সেখানে শহীদ করে দেবে। হ্যাঁ, সেখানে শহীদ করে দেবে ঘোষণা হয়ে গেল। ওমরে ফারুক হুজুরের বেটা আর হুসাইন হুজুর যেখানে পাবে সেখানে শহীদ হয়ে যাবে। হুজুর রাত্রেবেলায় নানা জানের মাজারে গেলেন লুকিয়ে লুকিয়ে। ঘটনা শুরু হয়ে গেল। হুজুর বলে না, আমি বেয়াত হব, হাতে হাত দিব না, ওকে আমি মানব না, ও কোরআনের বিরুদ্ধে। কোরআন কথা বলে না, কথা কে বলে? আহলে। একসাথে তো কোরআন চুপ করে থাকে, কথা বলে আহলে বায়াত। বলে আমি এ হব না, আমি বায়াত হব না। তো হুজুর পাকের দরবারে গেলেন, নানা জান হুকুম জারি হয়ে গেছে, পথে ঘাটে মাঠে যেখানে আমাকে পাওয়া হবে আমার গর্দান আলাদা করে দেবে। নানা জান আজ বড় ভাই ছিলেন, বড় ভাই চলে গেলেন। নানা জান আপনি ছিলেন, আপনি চলে গেলেন। আম্মা জান ফাতেমা তিনিও চলে গেলেন। আমার আব্বা জান শেরে খুদা আলী তাকে তারা শহীদ করে দিল, সেও চলে গেলেন। আমি একা হয়ে গেছি, হুসাইন একা। নানা জানকে দোয়া করে শেষ বিদায় হুজুর বুঝতে পেরে গেছে, শেষ বিদায় হুজুর দোয়া চেয়ে নানা জানকে সালাম দিয়ে হুজুরের মাজার জিয়ারত করে, শয়তানরা বলে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম, হুসাইন হুজুর নিজে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করে হুজুরের কাছে দোয়া নিয়ে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে হিজরত করে চলে গেলেন। তার মানে নিজের জায়গা মদিনা ছিল, নানা জানের পছন্দের জায়গা ছেড়ে হিজরত করলেন, কিন্তু মেনে নেয় না। আর ইরা হিজরত করতে বাধ্য করলো, হুজুর কিন্তু মেনে নেয় না, প্রেসার ক্রিয়েট। মক্কা শরীফে গেলেন, মক্কা শরীফের লোকেরা বললেন হুজুর হ্যাঁ আপনি মনে ব্যথা নেবেন না, আপনি নিশ্চিন্তায় থাকেন, আপনি কাবা শরীফে ইমামতি করুন। হুজুর হুসাইন হুজুর কাবা শরীফের ইমাম হয়ে গেলেন একবার, জোরে বলেন। যেমন মক্কা থেকে রাসূল পাক হিজরত করে মদিনার মানুষ পেয়ে জান পেয়ে গেল, মদিনা থেকে হিজরত করে যখন মক্কা শরীফে গেলেন কাবার মানুষ, মক্কার মানুষ জান পেয়ে গেল একবার, জোরে বলেন। হ্যাঁ, এই কাবাকে জ্বালিয়েছিল এজিদের লোকেরা, কাবা শরীফকে জ্বালিয়ে দিয়েছিল। কাবা শরীফকে কি করেছিল? আগুন জ্বাল। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হুসাইন হুজুর শাহাদাতের পরে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে যখন মারতে গেল এজিদের দলেরা, তখন হুজুর কি করলেন? দরজা খুলে ভিতরে ঢুকে গেলেন, কাবা শরীফে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। এরা কাবা শরীফের ভিতর থেকে গিলাফটাকে পুড়িয়ে দিয়েছে। এই মুনাফিক দাড়িওয়ালা টুপিওয়ালা, কিছু মনে করবেন না, এ দাড়িওয়ালা টুপিওয়ালা যত বসে আছে দেখছেন আপনারা, হ্যাঁ আমরা আমাদের মধ্যেই মাথায় ঢুকছে। এরাই বদমাইশ, আবার এরাই সবচেয়ে। যদি রাসূলুল্লাহর প্রেম থাকে এরা সেরা, রাসূলুল্লাহর প্রেম না থাকলে এরা নিকৃষ্ট। জুলখুবাইসা আর তামিমির নাম ভুলে গেছেন আপনারা? মুনাফিক ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ছিল। তো হুজুর কি করলেন? মক্কা শরীফে ইমামতি করলেন, আর ওদিকে কুফা থেকে চিঠি আসতে আরম্ভ করলেন। হুজুর হযরতে ইমাম মুসলিম হুজুরকে পান, মক্কার লোক বলে হুজুর যাবেন না, কুফার লোককে আমরা বিশ্বাস করি না, এরা আপনার আব্বাজানকে দাওয়াত করে হত্যা করেছে, শহীদ করেছে, দাওয়াত করে শহীদ করেছে। হুজুর যাবেন, হুজুর যাবেন।
হুজুর ইমাম মুসলিম হুজুরকে পাঠালেন, ইমাম মুসলিম হুজুর গেলেন, তেনার দুটো ছেলেকে ইব্রাহিম মোহাম্মদ দুজনেই শহীদ হয়ে গেলেন। আমার আল্লাহ পাক এবার আমাকে নিয়ে গিয়েছিলেন, ইমাম মুসলিম হুজুরের মাজার জিয়ারত করলাম, হুজুরের দুটো সাহেবজাদা তেনার মাজার জিয়ারত করলাম। কারবালা শরীফে গিয়েছিলাম, কুফাতে, কুফার জুম্মা মসজিদ যেখানে হযরত আলী হুজুরকে নামাজ অবস্থায় শহীদ করেছিল, সেই জায়গা এখনো, সেই মেম্বারটা এখনো আছে, আলাদা করে কাঁচ দিয়ে ঘিরে রাখা আছে, যেখানে হুজুর পাকের শহীদ হয়েছিল। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহ ওখানে শহীদ হয়েছিল। কুফার জুম্মা মসজিদে, বিশাল বড় জুম্মা মসজিদ। তো যাই হোক, তিনারা শহীদ হয়ে গেলেন। ইনি শহীদ হবার, ইনি যখন গেলেন, একে 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 হুজুরের হাত ধরে কত আদব, কত মহব্বত, 40,000 লোক বায়াত হলো ইমাম মুসলিম হুজুরের হাতে। কত হাজার? আর তখন ওই কুফার যে গভর্নর ছিল, সে রাসূলুল্লাহর মহব্বত রাখতো, খানদানে আহলে বায়াতের মহব্বত রাখতো, তাকে চেঞ্জ করে দিয়ে হলো, চেঞ্জ করে দিয়ে সেই জায়গায় সেই জায়গায় ইবনে জিয়াদকে খলিফা। কাকে? জোরে বলে। ইবনে জিয়াদকে, ওর নামটা উবাইদুল্লাহ, তাই সবাই ধরে না, শয়তান তো মালাউন, মাথায় নামটা কি সুন্দর, উবাইদুল্লাহ, নামটা কত সুন্দর, উবাইদুল্লাহ। তাই আমরা বলি ইবনে জিয়াদ, আমরা কি বলি? ইবনে জিয়াদ। আমরা শয়তানদের নামটাও নিতে চাই না, কথা ঠিক না বেঠিক বলে? কারণ আমাদের দিলে কি আছে? রাসূলুল্লাহর প্রেম আছে, আমরা হুজুরের মহব্বত, আমরা সব জায়গায় চুমু খাই না। যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখি, আবার নবীর পক্ষে তাদের এরকম আমরা কি, যারা নবীর দুশমন আমরা তাদেরকে দুশমন মনে করি, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, পিছাবো করতে যাই না তাদের দিকে, কথা ঠিক না বেঠিক? এই ইবনে জিয়াদ এলো, এসে একটা দিল, হ্যাঁ রাজা রাজ্যে বাস করে রাজদ্রোহী কাজ করছো। এক ভাষণে 40,000 লোক কোথায় চলে গেল? 40 জন হুজুরের সঙ্গে আর দেখা করেন, হুজুরের পেছনে 40 জন নেই, হুজুর একা বসে আছেন কুফা মসজিদে, জুম্মা মসজিদে, আর লোক হু হু করে পালাচ্ছে। একবার ফিরেও তাকায়, হাই হাই মুনাফিক, দেখেছে? আমি যদি হাত কিছু মনে করবেন না, আল্লাহ মাফ করে, আমি যদি হাত তোলে, আমি কে মহব্বত করো, আমি এরকম তুলি না, তোমাদের মহব্বত আমার দরকার নেই, মাথায় ঢুকছে, আল্লাহ রাসূলের মহব্বত। আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। তুমি মানুষের দিকে যাবে, ছুটে পালাবে, তুমি আল্লাহর দিকে যাও, দেবে আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য দুশমন। তোমার চর মেরে দেবো মুখে আল্লাহর জন্য, আবার তোমার পা ধরে নেবো কার জন্য? আল্লাহর জন্য, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ। তো যাই হোক, আমি আল্লাহর শুকর করি না, অনেকে বলে আমাকে মহব্বত করে হাত তোল, আমাকে মহব্বত করেই কি আর না করেই কি, তুমি চলে যাও, আমাকে ছেড়ে দাও, আল্লাহ রাসূলের কাছে যাও, কথা ঠিক না বেঠিক? এই হাত তুলছে, হাজার হাজার লোক হাত তুলছে। যদি সেরকম একটা বড় গরম থেকে বক্তব্য দিয়ে দেয়, রাজা 40,000 40 জন তোমার কাছে নিয়ে, আল্লাহ মাফ করে। হুজুর চিঠি লিখে দিয়েছেন, হুসাইনের জায়গায় চলে গেছে। মুসলমানের ছেলেরা, এর বিরুম্মত উম্মতিরা, ওদিকে হুসাইন হুজুর সাথী সঙ্গীতে করে নিয়ে কলিজার টুকরাগুলোকে নিয়ে হুজুর আমার বেরিয়ে পড়লেন, বাইদা নামক স্থানে পৌঁছালেন। বাইদা নামক স্থানে পৌঁছে যাওয়ার সাথে সাথে হুজুরকে ঘিরে ফেলা হলো। কে ঘিরলো? হুর বিন এজিদ বলে একটা লোক ছিল, হুর বলে একজন লোক ছিলেন, তিনি হুজুরকে ঘিরে ফেললেন। 1000 সৈন্য নিয়ে হুজুরকে ঘিরে ফেললেন। হুজুর পাক সাল্লাল্লামের কলিজার টুকরা হুসাইন হুজুরকে ঘিরে ফেলা হলো। হযরত হুসাইন হুজুরকে ঘিরে ফেলার পরেতে আর হুর বলতে আরম্ভ করে, আপনাকে ইবনে জিয়াদের কাছে যেতে হবে, ইবনে জিয়াদের কাছে গিয়ে তার হাতে হাত দিয়ে এজিদের বায়াত গ্রহণ করতে হবে। হুসাইন হুজুর বলছেন, হে হুর, তুমি কি বলতে চাইছো? শুনে রেখে দাও, গর্দান কাটিয়ে দেবো, বাতিলের হাতে হাত দেবো না। ওই বাতিলের যারা কোরআনের হারামকে হালাল করে, হালালকে হারাম করে, কোরআন বিরোধিতা কাজ করে, সে তার হাতে কোনোদিন হুসাইন হাত দেবে না। ওই সময় কথাবার্তা হতে আর আজানে রক্ত হয়ে গেল, নামাজে রক্ত হয়ে গেল। হুজুর পাক হুজুরতে হুসাইন হুজুর আমার কি করলেন? ইমামতি দাঁড়িয়ে পড়লেন, ইকামত হয়ে গেল। হুজুর ইকামত হওয়ার পরে, আজান হওয়ার পরেতে হুসাইন হুজুরকে
দিতে বলতে আরম্ভ করলো, এ হুর, তুমি যদি মনে করো হুসাইনের পেছনে নামাজ পড়বে, নামাজ পড়তে পারো, হুসাইন তোমাকে আটকাবে না। তারা সবাই কি করলো, পুরো 1000 লোক হুসাইন হুজুরের পেছনে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরেতে হুসাইন হুজুর দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে পড়ে খুতবা বলতে আরম্ভ করলেন। খুতবা দিতে দিতে হুসাইন হুজুর বলতে আরম্ভ করলেন, দেখো 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 আমার কাছে চিঠি এসেছে, কত 2 বস্তা, 2 বড় থলিতে চিঠি হুজুর রেখে দিলেন। বলে দেখো আমি তেমনি এমনি আসিনি, আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে। ওই হুজুর বলে সব বুঝতে পেরেছি, কিন্তু আর কিছু করা যাবে না, আপনাকে এমনি জিয়াদের কাছে যেতে হবে। ওই সময় হুসাইন হুজুর কি করলেন, ওয়াজ করলেন। হুসাইন হুজুর ওয়াজ করলেন। হুসাইন হুজুরের ওয়াজ শোনার পরে তো হুসাইন হুজুরের পক্ষে তারা কথা বলল না, হুসাইন হুজুরের পক্ষে কথা বলল না। জেনে রেখে দেন, রাসূলুল্লাহর ওয়াজ শুনে আব্দুল্লাহ ইবনে হিদায়, আব্দুল্লাহ ইবনে উবাই পরিবর্তন হয় রে, রাসূলের পেছনে নামাজ পড়ে পরিবর্তন হয় রে। হুসাইন হুজুরের ওয়াজ শুনে আর কারবালাতে মুসলমান হিদায়াত হয় রে। এ তো জুনায়েদের ওয়াজ শুনে কে হিদায়াত হবে, জুনায়েদের ওয়াজ শুনে কে হিদায়াত হবে? এটা আল্লাহ পাকের কারাম। যাও শুকর আদায় করে যাও ওই বারগায়ে ইলাহির দরবারে, শুকর আদায় করো যে আল্লাহ তোমাদের অন্তরে রাসূলুল্লাহর প্রেম দিয়েছে, আহলে বায়তের প্রেম দিয়েছে, হাসান হুসাইনের মহব্বত দিয়েছে। এ আমাদের কোনো কৃতিত্ব নয়, কোনো ইমাম সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেবদের কৃতিত্ব নয়। আরে হুসাইন হুজুরের ওয়াজ শুনে তারা হুসাইন হুজুরের বিরুদ্ধে লড়াই করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, জুনায়েদের ওয়াজ শুনে কি তোমরা হিদায়াত হবে? এটা আল্লাহ পাকের কারাম হবে যে আমার আল্লাহ পাক জুনায়েদের ওয়াজ শুনে কারো দিল খুলবে, সেই দিলে হাবিবুল্লাহর মহব্বত ঢুকে যাবে। এটা আল্লাহর কারাম হলে হবে, কথা ঠিক না বেটি বলে? নাহলে কারবালায় হুসাইন হুজুরের ওয়াজ শুনেও তারা হুসাইন হুজুরের বিরুদ্ধে লড়াই করেছে না করেছে? যখন হুর ঘিরে ফেলেছে, ঘিরে ফেলার পরে বলে হুজুর যেতে দেবো না, যেতে দেবো না। আর হুর কথা বলছে কিন্তু মহব্বতের সাথে। কিসের সাথে? মহব্বতের সাথে। এই খবরটা ওর মধ্যে থেকে দুজন চলে গেছে ইবনে জিয়াদের দরবারে কুফায়। বলে হুর যেন একটু মিষ্টি মিষ্টি করে কথা বলছে, জোর দিচ্ছে, এরকম করে ব্যাত হয়। সঙ্গে সঙ্গে আমর বিন সাদ চলে এলো। কে চলে এলো? আমর বিন সাদ। কিছু কম বেশি 5000 সৈন্য নিয়ে এসেছে। ইনারা কতজন? 72 জন। কোনরে আছে 86, কোনরে 112 বেশি অল্প। এই 72কে আটকাবার জন্য কত হয়? প্রথমে এলো কত, তারপরে এলো কত? 5000। কত হলো? 6000। শুনছেন আপনারা? আবার কিছুক্ষণ পরেই কে চলে এলো? হ্যাঁ, ওই শয়তানের নামটা শুধু ভুলে গেল। সিমার, সিমার। শয়তানের কসম বলছি, শুধু ভুলে যাবেন। ওর নামে থুতু ফেলি, কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, উনি আলী হুজুরকে শহীদ করেছে। ওই আলী হুজুরকে শহীদ করেছে, হুজুরের গলায় তীর মেরেছিল। যাই হোক, ওই সীমার চলে এলো 14000 প্রবেশ সৈন্য নিয়ে। কত হাজার? 20000 সৈন্য 72 জনকে ঘিরে ফেলেছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, হ্যাঁ 9 দিন হুজুরের খাবার বন্ধ করে দিয়েছে, পুরো আটক করে রেখেছে। 9 দিন প্রেসার ক্রিয়েট করছে। বুঝছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, একটু যদি ধ্যান দেন বুঝতে পারবেন। হুজুরকে হিজরত করতে বাধ্য করলো, মদিনা ছেড়ে দিলেন। হুজুর কিন্তু বায়াত গ্রহণ করলেন না। মদিনা থেকে কুফায় এসে বাইদা নামক স্থানে ধরা পড়ল, হুজুরকে ঘিরে ফেলা হলো। হুজুর কিন্তু বায়াত গ্রহণ করলেন না। হুজুরের পানি বন্ধ করে দেওয়া হলো, হুকুম দেওয়া হলো গরু, ছাগল, গাধা, উট সবাই পানি পান করবে, সবাই পানি পান করবে। কিন্তু হযরতে হুসাইন হুজুরকে পানি পান করতে দেওয়া যাবে না, হুসাইন হুজুরের পরিবারকে পানি পান করতে দেওয়া যাবে না। এইরকম ভাবে হুজুরকে আটকে দিলেন। আটকে দেওয়ার পরেতে আর হুজুর কি করলেন? হুজুর হযরত হুসাইন হুজুরকে আটকে দিলেন। আর হুজুরকে আটকে দিয়ে প্রেসার ক্রিয়েট করা হলো যে পিয়াসের চোটে যদি বায়াত গ্রহণ করে নেয়। হুসাইন বলে না, না, পানি খেয়ে মারা যাব, কিন্তু বায়াত গ্রহণ করব না। খাওয়া বন্ধ করে দিয়ে, খাওয়া বন্ধ করে দিয়ে খিদার জ্বালায় যদি বায়াত গ্রহণ করে নেয়, চতুর্দিক থেকে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লামের কলিজার টুকরা হুসাইন হুজুর কি করলেন? 6 মাসের বাচ্চা হযরত আলী আসগরকে কোলে করে নিয়ে এলেন। কোলে করে নিয়ে এসে বললেন, এ সিমার, এ নবী, এ আমার নানার কালমা পড়নেওয়ালারা, এ সিমার, এ আমর বিন সাদ, দেখো দেখো এই বাচ্চাটাকে দেখো, এই বাচ্চাটা কি দোষ করেছে? এ রাসূলুল্লাহর কলিজার টুকরা, হুজুর পাকের ঘরের সন্তান, আমার আলী আসগর 6 মাসের বাচ্চা, একে অন্তত একটু পানি দাও, একে একটু অন্তত পানি দাও। বলার সাথে সাথে কোথা থেকে একটা তীর চলে এলো, আলী আসগর হুজুরের সিনার মধ্যে তীর এসে ঢুকে গেল, সিনার মধ্যে তীর এসে ঢুকে গেল, ফিচকিরি দিয়ে খুন বেরোতে আরম্ভ করলো। ওই সময় হুসাইন হুজুর আলী আসগরকে আসমানের দিকে তুলে বললেন, আল্লাহ যদি আপনি এতেই রাজি হন, একটা আলী আসগর নয়, শত শত আলী আসগর হুসাইন আপনার নামে কুরবান করে দিতে চায়। মুসলমান বাচ্চা গেলেন ইন্তেকালে, এবার বায়াত গ্রহণ করো? না না, ঘোষণা হয়ে গেল, এবার লড়াই হয়। কি হবে? লড়াই হয়। হুজুর বললেন, আজকে রাতটা আমাকে শোয়াই, 9 আর 10-এর দরমিয়ানে রাত, 9 আর 10 তারিখের দরমিয়ানে রাত, ওই রাতটা সময় দাও। আমার নানাজান বদরে যখন গিয়েছিলেন, আমার নানাজান বদরের যুদ্ধে রাত্রেবেলায় আল্লাহকে দোয়া চাই, আমিও দোয়া চাই। এরা বলে না না, সুযোগ দেওয়া হবে। তখন হুর দাঁড়িয়ে গেল, হুর দাঁড়িয়ে বললেন, না রাসূলুল্লাহর কালেমা, ওরা কিন্তু নামাজ পড়ছে 5 ওয়াক্ত এখানে, নামাজ ছাড়ে নে, নামাজ জামাতের সাথে পড়ছে। আর ওই শয়তানের নামাজ পড়তে পড়তে বলছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। দেখেছেন, শুধু নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, কপাল কালো করলে হবে না। মুসলমান, হুজুর পাকের প্রেম থাকার দরকার আছে, হুজুরের মহব্বত থাকার দরকার আছে। হুজুর রাত্রের বেলায় হুর বিন ইয়াজিদ বলে যে মানুষটা ছিলেন, যিনি প্রথম ধরেছেন, তিনি বললেন, দেখো তোমাদের, আমি তোমাদের দলে থাকি, আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই, আমি আখিরাত চাই, আমি জান্নাত চাই। হুজুর কি করলেন? বললেন, আমি তোমাদের দলে নেই। হুজুর একা বেরিয়ে চলে এলেন ওখান থেকে, ওই ইয়াজিদের বাহিনী থেকে বেরিয়ে রাত্রেবেলায় আস্তে আস্তে টুকটুক করে খিমার ধারে এসে দাঁড়িয়েছেন। হুজুর বললেন, কে? বলে, হুজুর আমার নাম। ফটো তোলেন নে, ফটো তোলেন নে, ফটো তুলেন। হুজুর বলে, কে? আমার নাম হুর। কি বললেন? আমার নাম হুর। হুজুর, আমি তো আপনাকে প্রথম, আমার জন্যই তো আজকে আপনার এই অবস্থা, আমি তো আপনাকে আটকে রেখেছিলাম। হুজুর, আমার কি কোনো মাফির রাস্তা আছে? রাহমাতুল লিল আলামিনের নওয়াসা, হুজুরের ঘরের সন্তান। হুজুর বলে, যা, দুনিয়াতে আমি তোকে মাফ করে দিলাম, কিয়ামতে নানাকে বলে মাফ করিয়ে দেব। মাফ হয়ে গেল। হুজুর বলে, আমার কাছে আছে। হুজুর বলে, না আমি আর কাছে যাব না হুজুর, আর কাছে যাব না, এবার আমার লাশই আপনার কাছে যাবে। এই লড়াই শুরু করে দিলেন। ভোর হয়ে গেছে, নামাজ পড়ার পরে লড়াই শুরু হয়ে গেল। হুর হুজুর শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেল। মনে করবেন না যে একজন, না না, একজন আহলে বায়ত 100, 150, 200 কে কতল করে তারপরে শহীদ হয়েছে একবার। জোরে বলেন হুজুরের ঘরের চিরাগ, হুজুরের ঘরের চশমা চিরাগ, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এইরকম করে হযরত আলী আসগর হুজুর গেলেন, আলী আকবর হুজুর শহীদ হয়ে গেলেন, আলী আসগর হুজুর শহীদ হয়ে গেলেন। হুজুরের জাইনাব, হুজুরের বোন হচ্ছে জাইনাব, জাইনাব হুজুরের 2টো সন্তান আর মোহাম্মদ, তিনারা শহীদ হয়ে গেলেন। আলী হুজুরের ঘরের আরো সন্তান ছিল, অন্য বিবি জান থেকে সন্তান হয়েছিল, অন্য বিবি জান থেকে, আম্মা জান থেকে সন্তান হয়েছিল, ওই তিনারাও শহীদ হয়ে গেলেন। আবু বকর বিন আলী শহীদ হয়ে গেলেন, ওমর বিন আলী শহীদ হয়ে গেলেন, উসমান বিন আলী শহীদ হয়ে গেলেন। হযরত আব্বাস আলমদার, তিনি কি ছিলেন? হুজুর পাকের ভাই ছিলেন, হুসাইন হুজুর পাকের ভাই ছিলেন, আর আলী হুজুরের সন্তান ছিলেন। তিনাকে বলা হলো, কলিজা ফেটে যাচ্ছে, একটু যদি পানি নিয়ে এসে দেন। উনি কি করলেন? মশকা জ্বালিলেন, এই মশকা নিয়ে তিনি ফুরাত নদীর তীরে চলে গেলেন, পানি তুলে নিয়ে আসতে আরম্ভ করলেন। তলোয়ারের আঘাত মারা হলো, হাত কেটে গেল,
অন্য হাতে নিলেন, হাত কেটে দেওয়া হলো, ওখানে হুজুর শহীদ হয়ে গেলেন। হুজুরকে শহীদ করে দেওয়া হলো। হুজুর পাকের আহলে বায়াতকে পানি পান করানোর জন্য হুজুর পাক হযরত আব্বাস আলমদার তিনি নিজের জানকে কুরবান হয়ে গেলেন, তিনি নিজের জানকে কুরবান করে দিলেন। এর দূর দূর পর্যন্ত সাহারা, দূর দূর পর্যন্ত সাহারা, কিন্তু আমার আল্লাহ পাকের কুদরতে হুজুরের যেখানে রওজা মুবারক আছে, হুজুরের রওজা মুবারক যেখানে আছে, ওই রওজা মুবারকের মাথার কাছে আল্লাহর কুদরতে পানি জাহির হয়ে গেল, পানি জাহির হয়ে গেল। আজও 1400 বছর কেটে গেল, এখনো সাফাফ পানি হযরতে আব্বাস আলমদার হুজুরের মাথার কাছে পাওয়া যায়। অনেক দূর ফুরাত নদীতে, আমি নিজে ফুরাত নদীও দেখেছি, আব্বাস আলমদার হুজুরের মাজারও গিয়েছি। আব্বাস আলমদার হুজুরের মাজারের মাথার কাছে আল্লাহর কুদরতে একটা পানির ফোয়ারা বেরিয়ে পড়েছে, পানির ফোয়ারা ফুটে গেছে। 1400 বছরে এখনো পরিষ্কার সাফাফ পানি আছে। একবার জোরে বলেন সুবহান। পানি নিয়ে আসতে গেছিলেন, এখনো গল্পটা ইউটিউবে সার্চ করবেন দেখতে। আব্বাস আলমদার হুজুরের মাজার, আসল যে মাজারটা উপরে, বেশিরভাগ ওলিয়া ওলিয়াদের মাজার উপরে যেটা আছে দেখেন, এটা ঢালাই দিয়ে পুচুকে একটা মাজার, ভিতরে সিঁড়িতে নামতে হয়, বুঝতে পারছেন? যাই হোক, অনেক কথা, সব শহীদ হয়ে গেল, সব শহীদ হয়ে গেল। তারপরে হযরত হুসাইন হুজুর ময়দানে এলেন, নানা জানে জুলফিকার তলোয়ার নিলেন, আব্বা জানে তেহবান পড়লেন, হ্যাঁ মাথায় পাগড়ি পরে আর বেরিয়ে পড়লেন, বেরিয়ে লড়াই করলেন। হ্যাঁ, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, শত শত এজিদি জাহান্নামীকে আল্লাহ পাকের হুকুমে জাহান্নামে পাঠালেন। একবার জোরে বলেন সুবহান। এত মারমাত্রা আরম্ভ করলেন, এত মারমাত্রা আরম্ভ করলেন, কেউ ধারে কাছে যেতে পারছে না। এরা ভয় খেয়ে গেল যে এরকম যদি চলতেই থাকে, এই আজব ঘটনা না ঘটে যায় যে হুসাইন একা 20,000-এর গর্দান উড়িয়ে দিয়েছে। এটা হবে না? সুবহানাল্লাহ। হুসাইন হুজুর একা 20,000-এর গর্দান উড়িয়েছে, এরকম না হয়। হ্যাঁ, লড়াই, কেউ রুখতে পারছে না, হুজুরের তলোয়ার কেউ ঠান্ডা করতে পারছে না, কাটছেন। যেমন যেমন দেখবেন পুকুর ধারে কচু কচু পাতা ওঠে না, মারলে কেমন ছিটকে ছিটকে ওরা কারো হাত, কারো মুখ, কারো গর্দান উড়ছে। শেরে খুদা, শেরে খুদা আলীকে কে শের বলেছে? আল্লাহ নিজে বলেছে, আলী আমার বাঘ। একবার জোরে বলেন সুবহান। আর হুসাইন হুজুর সেই ছোট হুসাইন হুজুর নাকি? 56 বছর হুসাইন হুজুরের বয়স, 5 মাস কিছুদিন, 56.5 বছর বয়সে হুজুর কারবালায় লড়াই করছে। কে আছে হুসাইনকে রুখবে? কে আছে হুসাইনের তলোয়ারের সামনে দাঁড়াবে? কেউ ভয়ে যেতে চাইছে না, যে যাচ্ছে গর্দান কাটছে কাটছে। 20,000 চতুর্দিক থেকে আসছে। হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদ 40 জনকে নিয়ে ইয়ারমুকের যুদ্ধে 40,000-কে তাড়া করেছিল। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, হুসাইন হুজুরের ঈমানের তেজ, হুসাইন হুজুরের ঈমানের তেজ। হাই হাই, কে আছে সামনে যে তলোয়ার কেউ রুখতে পারে না? একটা সময় এসে গেল, তলোয়ার রুকে গেল, নিজে নিজে তলোয়ার রুকে দিলেন, কারণ নামাজে রক্ত হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেল। হুজুর বললেন নামাজ পড়ে আবার লড়াই হবে। যখন হুজুর নামাজে দাঁড়ালেন, এরা বলতে আরম্ভ করলো যে শেরে খুদা আল্লাহ পাকের বাগের বেটা হুসাইন যদি বেরিয়ে পড়ে আবার নামাজ থেকে, ইতিহাস হয়ে যাবে একা 20,000-এর গর্দান কেটেছে। তাই নামাজ থেকে আর বিরতি দিলে হবে না। হুসাইন হুজুর সেজদায় পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইন হুজুর মরেন না। কুরআন বলছে আলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। কুরআন বলছে হুসাইন মরা নয়, হুসাইন জিন্দা। একবার জোরে বলেন সুবহান। যারা এমন বুকে সিনা পিচ্ছ, হ্যাঁ, তাদের করে বলি হুসাইন আমাদের মরে যায় রে। আল্লাহর কুরআন বলছে হুসাইন জিন্দা আছে। জোরে বলেন, আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ। উসুল দিয়ে গেলেন, গর্দান তো দিলেন হুজুর, উসুল দিয়ে গেলেন কি? যারা কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, শরিয়াতের বিরোধিতা করবে, মানবে না, গর্দান দিয়ে দিতে হয় দিয়ে দেবে, বিবি ছাড়তে ছাড়বে, ইজ্জত দিতে হয় দেবে, সব কুরবান করে দেবে, কিন্তু হক ছেড়ে দেবে না। একবার জোরে বলেন সুবহান। এই আকীদা তৈরি করেন কোরআন আহলে বায়াত।
কোরআনের বিরোধিতা করেছে ইয়াজিদ, আহলে বাইত গর্দান কাটিয়ে দিয়ে কোরআন শরীফের কোরআন শরীফের হুকুম তিনারা পালন করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন জাগতে পারে, যদি কোরআন শরীফের হুকুম জনের নামাজ কেউ নামাজ পড়া যাবে না, প্রতিবাদ করবেন না করবেন না? যদি কেউ বলে নামাজ পড়া যাবে না, শরীর গোশত হালাল, প্রতিবাদ করবেন না করবেন না? আমরা কি আহলে বাইত? খুব ভালো করে, আমরা কি আহলে বাইত? তাহলে প্রতিবাদ করব কেন? আমরা আহলে বাইত নয়, আমরা আহলে বাইতের গোলাম, তাই আমরা জান দিয়ে দেব, কোরআন শরীফের বিরোধিতা করব না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শোনেন আরেকটা শেষ কথা বলি। একটা দিল আছে নবীর প্রেম নেই, দুটো বলে দিয়েছি, মুনাফিক আর মুমিনের বলে দিয়েছি। একটা দিল আছে আহলে বাইত আর কোরআন নেই, আরেকটা দিল আছে কোরআনও আছে আহলে বাইতও আছে। ঈমান কেমন করে বাঁচবে দেখেন। যার দিলে কোরআন নেই আহলে বাইত নেই, কিংবা কোরআন আছে আহলে বাইত নেই, আহলে বাইত আছে কোরআন নেই, দুটো একসাথে নেই, তার ঈমান কেমন করে নষ্ট হবে? শোনেন, এখন কেউ যদি হারামকে হালাল করে ঈমান থাকবে? হারাম জিনিসকে কেউ যদি হালাল বলে ঈমান থাকবে? থাকবে। মদ কি কেউ যদি হালাল বলে কাফের হবে না হবে না? আচ্ছা আচ্ছা, মদ দিয়ে বুঝাচ্ছে, মদ দিয়ে। দিল কিরকম? মুসলমান টুপি পরে দাঁড়িয়ে আছে, সব আছে, কিন্তু আহলে বাইত কোরআন নেই। একে যদি বলা হয় তোমাকে 5 কোটি টাকা দিচ্ছি, তুমি একবার মদকে হালাল হালাল বলে দাও, মাইকে বসে বসে বলে দাও, মদ সব চলবে, একবার বলো কত টাকা দেবো? 5 কোটি। আমি একটা উদাহরণ দিচ্ছি না, হাজার বিষয় আছে, আমি উদাহরণ দিচ্ছি একটাকে দিয়ে। তাহলে এ দিলে যদি কোরআন আর আহলে বাইত না থাকে, যে যেমন সে তত টাকায় বিক্রি হবে। যারা বড় বড় হাঙর আছে 50 কোটিতে বিক্রি হবে, আর যারা এই পুকুরের মাছ আছে তারা 500 টাকা, 1000 টাকা, 5000, 10000, 50,000 বিক্রি হবে। কথা ঠিক না বেঠিক বলে? তাল্লাকের ফতোয়াগুলো কেমন উল্টো পাল্টা দিচ্ছে পুলিশ সাহেবরা। তাল্লাকের ফতোয়াগুলো বলছে আমাকে দে না, 5000 দিয়ে আমি তো সব জায়েজ করে দিচ্ছি। মাথায় ঢুকছে? এই হালাল হারাম সম্পর্ক কেউ যদি হালাল ফতোয়া দেয় ঈমান থাকবে? হুজুর এজন্য বলেছে তো, সকালে ঈমান থাকবে, সন্ধ্যে ঈমান থাকবে, সন্ধ্যে রাত্রে ঈমান থাকবে, সন্ধ্যে ঈমান থাকবে, সকালে ঈমান থাকবে। মাথায় ঢুকছে? হুজুর পাক এজন্য বলেছে তো, হাতের উপর আঙ্গুল রাখা সহজ হবে, ঈমান রাখা কঠিন হবে, কারণ বিক্রি হবে, তারা ঈমান বিক্রি করে দেবে। যদি আহলে বাইত ওটা ওটা আপনার 40 বছর বয়স এখন হলো না, 50 বছর বয়সে যে হতে পারে, 50 বছর হলো না 60 বছরে যে হতে পারে, 60 বছর হলো মরার সময় হতে পারে। যদি কোরআন আর আহলে বাইত না থাকে, আল্লাহ মাফ করেন, ঈমান বিক্রি হয়ে যাবে। হয় টাকার জন্য, নাহলে ইজ্জতের জন্য, নাহলে সম্মানের জন্য, নাহলে চেয়ার পাওয়ার জন্য, নাহলে নেতা হওয়ার জন্য ঈমান বিক্রি করে দেবে। হচ্ছে না, হয় না? বলেন না আপনারা, ঈমান বিক্রি করে দেবে। আর যদি কুরআন আর আহলে বাইত দিলে থাকে, কুরআন আর আহলে বাইত যদি দিলে থাকে, মায়ের গলায় ছুরি ছড়িয়ে যদি বলে হারামটাকে হালাল কর, বলে জোর মা মেরে দে, আমি হালালকে হারাম করব না, হারামকে হালাল করব না। 50 কোটি টাকা বলে, 50 কোটি কেন, সারা পৃথিবীর দৌলত কদমে এনে দে, আমি তাও রাসূলুল্লাহ দ্বীনের সাথে গাদ্দারি করব না। চোখের পলক ফেলা আর তোলা, এর মাঝখানে এতটুকু সময়ও হাবিবুল্লাহ দ্বীনের সাথে গাদ্দারি করব না, জান দিয়ে দেব, ইসলাম ছেড়ে দেব না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই জাজবা যখন কুরআন আহলে বাইত থাকবে, কারণ আমার আল্লাহ পাকের হাবিবের নওয়াজ আমাদের করে উসুল দিয়ে গেছে। মক্কা ছেড়েছে, বাতিলের কাছে মাথা নত করেনি, নিজের ছেলেগুলোকে কুরবান করেছে, বাতিলের কাছে মাথা, 3 দিন পানি না খেয়ে আছেন, পিয়াসে বুক ফেটে যাচ্ছে, বাতিলের কাছে মাথা নত করেনি। আমরাও হুসাইনের গোলাম, হুসাইনি, আমরাও জান দিয়ে দেব, আমরাও ইনশাআল্লাহ জান দিয়ে দেব, আমরা বাতিলের কাছে মাথা নত করব না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই ঈমান দান করেন। সকল মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের কবুল করেন। খুব সাবধান। এই জায়গাটার নাম কি? ঘুনার বন, ঘুনার বন, ও ঘুনার বন, ঘুনার বন। আমি কোনোদিন আসিনি,
আর আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি আগের বছরে আসার জন্য ওয়াজ করি, চিল্লে চাল্লে হেঁকড়ে হাঁকে, এ যদি চিল্লানো যদি আমার দাওয়াত পাওয়ার আশায় হয়, আল্লাহ যেন জুনায়েদকে ধ্বংস করে দেয়, নিকৃষ্ট যেন মত দেয়। দাওয়াত পাওয়ার আশায় চিল্লাইনি, আমি আপনাদের জন্য বলে দিয়ে গেলাম। হুজুর পাক এমন ভাবে ওয়াজ করতেন যেন হুজুর পাক কমান্ডারি করছেন যুদ্ধের ময়দানে। হুজুর পাকের ওয়াজের সুন্নত হচ্ছে এটা। আমি নকল করে করে তো এক কথা বললাম, আপনারা যাতে গুরুত্ব দেন, যাতে আপনারা প্রাধান্য দেন, আপনারা সকলে খুব সাবধান, খবরদার রাসূলুল্লাহর মহব্বত ছাড়বেন না। যার মুখে, যার কথায়, যার মুখে, যার আলোচনা, যার তাকরীরে, যার ওয়াজে, যার লেখালেখিতে হুজুর পাকের সামনে যারা পরিমাণ বিয়াদবি দেখবেন, সঙ্গে সঙ্গে ওখান থেকে সরে আসবেন, আর জীবন ওর দিকে মুখ করবেন না। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলে রাজি আছেন? ইনশাআল্লাহ। হুজুর পাকের জন্য রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখান। রাজি আছেন? হাত নামান, হাত নামান, হাত নামান। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মিথ্যে কথা বললে জুবান বন্ধ হয়ে যায়। ইউটিউবে কিছু কিছু বক্তারা নবীর সাথে বিয়াদবি করে, তার চেহারা এসে গেলে সঙ্গে সঙ্গে আমি পাল্টে দিই। নট ইন্টারেস্টেড বলে একটা অপশন আছে না, ওইটাই করে দিই, আর পাই না। তারপরে ওই চ্যানেলটাকে আমি নট ইন্টারেস্টেড করে দিই, আর আসেই না আমার মোবাইলে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন কিভাবে চলছে? আপনারা জানেন না কিভাবে তারা চলছে। হ্যাঁ, সাবস্ক্রাইবার দেখছেন, সাবস্ক্রাইবার কালকে আমি বলছিলাম, সাবস্ক্রাইবার দেখছেন, অমুক মৌলানার 30 লাখ সাবস্ক্রাইবার, অমুক মৌলানার 40 লাখ সাবস্ক্রাইবার, অমুক মৌলানার 5 মিলিয়ন সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবার দেখছেন, জেনে রেখে দেবেন, মরে গেলে না 5 জনে জানাজা পড়তে। বড় বড় ইউটিউবার মরছে তো, আর মরেছে না মরে না, মনে করছে আমার ফ্যান জুনায়েদ হুজুরের পেজে ফলোয়ার কত 5 লাখ। হ্যাঁ, যদি ভিতর ফাঁকা থাকে না 5 জন জানাজায় আসবে না। আর যদি ভিতর ঠিক থাকে আল্লাহ রাসূলের মহব্বতে, ভিতর যদি পরিপূর্ণ থাকে, লন্ডন বিবিসির খবর, মেজলা হুজুর পীর কেবলার কোনো সাবস্ক্রাইবার ছিল না, হুজুরের জানাজায় 42 লক্ষ মানুষ জানাজার নামাজে হাজির হয়ে গিয়েছে। তাই ঢুকছে, বুঝতে পেরেছেন? এ আল্লাহর রাসূলের মহব্বত, আল্লাহর রাসূলের ভালোবাসা। সারা পৃথিবী খুলে, ইউটিউব খুলে দেখেন না, আশিকে রাসূলদের জানাজা যখন হয় না, কোটি কোটি লোক জানাজার নামাজে, কোটি পর্যন্ত ছড়িয়ে যায়। একবার জোরে বলেন আশিকে রাসূলদের জানাজা। দাদুজান ছোট মেজলা হুজুরের তখন ইন্টারনেট চালু হয়ে গেছে, ল্যান্ডফোন চালু হয়ে গেছে, 2002 সালের কথা। কথা ঠিক না বেঠিক বলেন? যখন দাদুজান ইন্তেকাল হয়, ছোট হুজুর গেলা, হ্যাঁ, তখন ইন্টারনেট ছিল না। আমাকে বহু লোক শুনিয়েছে, হুজুর আমি স্বপ্ন থেকে বেরিয়ে পড়েছি যে ছোট হুজুর এমনি স্বপ্নই খবর হয়ে গেছে। ছোট হুজুরের জানাজায় সেই জামানাতে 14 লক্ষ মানুষ, লন্ডন বিবিসির খবর, ছোট হুজুরের জানাজায় হাজির হয়েছিল। একবার জোরে বলে। এখন তো ঘরবাড়ি বেড়ে গেছে, তখন ঘরবাড়ি কম ছিল। এমনও লোক আছে যারা বলে যে আমরা সিয়াখালার কাঠগুলাতে নামাজ পড়েছি, 5 কিলোমিটার সিয়াখালায় নামাজ পড়ে ফুটপাতে ঢুকতে পারে। হ্যাঁ, এত লোকের চাপ হয়েছিল, লোক জুতো খুলে ভুলে গিয়েছে। 2 লরি শুধু জুতো হয়েছিল, 2 লরি। মাথায় ঢুকছে? এই মালাউন বাচ্চারা নিজেই স্টুডিও করেছে, নিজেই মোবাইলের মানে নিজেরই চ্যানেল, নিজেরই ক্যামেরা, নিজেরই মোবাইল, নিজেরই লোক, নিজেরই সবকিছু, নিজেরই স্টেডিয়াম করে, আর ওই জায়গায় বসে বসে নবীর সাথে বিয়াদবি করছে। হুজুর, হ্যাঁ, হুজুর লেখাপড়া জানে না, হুজুর আমাদের মতন মানুষ, হুজুরের মাজার জিয়ারত করা হারাম, আরে পীর মানা যাবে না, মিলাদ কিয়াম করা যাবে না, মাজার জিয়ারত করা শিরক, আল্লাহর ওলি, কোনো বাবা ফাবা মানি না, এই খাজা হুজুর ভণ্ড, বড় পীর সাহেব আবার কি, এও এক ভণ্ড। এই বুঝছেন? সাধারণ ছেলে সে কি দেখছে? চকচকে ক্যাপ, চার স্টাইলটা ইহুদির স্টাইল। তার মুখের ভাষা আপনারা সহ্য করবেন, তার মুখের ভাষা আপনারা নেবেন? হ্যাঁ, পরিবর্তন হন। জান চলে যায়, চলে যাবে, রাসূলুল্লাহর মহব্বত যেন না যায়। যার দিলে প্রেম আছে ইনশাআল্লাহ সে ঈমানের সাথে মরবে। একবার জোরে বলেন, জোরে হবে না ঈমানের? জোরে হবে না সুবহানাল্লাহ? ফেরাউনের উদাহরণ দিয়ে বললাম, ফেরাউন যদি জুবান দিয়ে একবার বলতো মুসা আলাইহিস সালামের চেহারা দেখো কি সুন্দর, আল্লাহ বলে তার সব গুনাহ মাফ হয়ে যেত। হুজুর পাক বলেন আল্লাহ গুনাহ মাফ করে দিত। অতএব হুজুরের মহব্বত, ভালোবাসা রাখবেন। আসেন আমরা হুজুর পাককে সালামের নজরানা তৌফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। আরে
আমার ছবি বই উঠে যাচ্ছে না? रहमतों के ताज वाले আমার নবী এই শুনছেন আপনারা আমার নবীর কথা रहमतों के ताज वाले दो जहां के राज वाले अर्श के मिराज वाले आसियों की लाज वाले या नबी सलाम मलाइका या रसूल सलाम मलाइका या हबीब सलाम मलाइका सलावतुल्लाह अलैका दिल की राशवी तुम ही हो हमसनास भी तुम ही हो दिल की आस भी तुम ही हो दिल के पास भी तुम ही हो या नबी सलाम मलाइका या रसूल सलाम या हबीब सलाम मलाइका सलावतुल्लाह अलैका जानकर काफी सहारा बाप एक सहारा माँ एक सहारा भाई एक सहारा जानी दुनिया अनेक सहारा আছে ইনি এক সাহারা আমি এক সাহারা ওনার জন্য আপনার জন্য कवि बोलছে जानकर काफी सहारा पर ले लिया है दर तुम्हारा खल्क के वारिस खुदारा लो सलाम अब तो हमारा या नबी सलाम या रसूल सलाम या हबीब सलावतुल्लाह अलैका तलाल बदरु अलैना मिन सनियातिल विदाई वजबा मादावा लिल्लाहि दाए तलाल बदरु जोरे जोरे मिन सनियातिल वदाई शुक्रो मादावा लिल्लाहि दाए आबार बोलेन तलाल बदरु आलाइना इंसानी वा अम्मा बिनिअमति रब्बिका फहदिस আল্লাহ পাকে শুকর আদায় করে অহংকার আল্লাহ পাক জুম্মার নামাজ পড়ে ঘরে এসেছি বাকি নামাজ আল্লাহ পাক পড়িয়েছেন করেছি ঘরে ঢুকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি দুই চারটে লোক এসতে আমার যদি আন্দাজ ভুল না হয় আপনারা যে লোক বসে আছেন এর অর্ধেকের একটু বেশি হবে দলি যে লোক যারা হয়ে গেছে আর আমি প্রথমে 5 জন তারপর 10 জন 20 জন আস্তে আস্তে ভর্তি চট বিচন হলো আর আমি কি করছি তালাল বাদরু আলাইনা মিন সবাইকে পড়াচ্ছি তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা সবাই বল তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা এ হুজুর পাক যখন মদিনা শরীফে ঢুকছেন না মদিনার বাচ্চা মুরব্বি সব ছাদের উপরে গাছের মাথায় সব এসে গোটা মদিনা দাঁড়িয়ে পড়েছে মদিনা শরীফে পুরো মদিনা হুজুর এসেছে আর ওয়াদা নামক একটা ঘাটি ছিল ওয়াদা ওই দিক থেকে হুজুর এসেছেন আর ইনারা সবাই বলছে তলাল বাদুরা আসমানের চাঁদ আমাদের হাতে চলে এসেছে কি বলছে হুজুরকে দেখে কি বলছে আসমানের চাঁদ আমরা পেয়ে গেছি ওয়াদার দিক থেকে হুজুর আসছেন আগমন করছেন আর আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ পাকের শুকর আদায় করা যতদিন দুনিয়াতে কেউ আল্লাহ বললে ওয়ালা থাকবে ততদিনই রাসূলুল্লাহর প্রশংসা হবে যারা হবে না সুবহানাল্লাহ তাই আমরা বলি 1400 বছর আগে সাহাবারা বলেছে 1400 বছর পরে বলি এ আমার সাহাবা হুজুরা আমরা আপনাদেরই আওলাদ
আপনাদেরই বংশধর, আপনাদেরই ঘরের সন্তান, আপনাদেরই আওলাদ। আমরা ভুলে যাইনি, যেমন আপনারা নবী পেয়ে বলেছিলেন, আমরাও বলছি তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। আল্লাহ কবুল করেন। বেশি বেশি করে রাসূলুল্লাহর উপর দরুদ পড়বেন, তালা আল বাদরুর নাগমা পড়বে, বলেন ইনশাআল্লাহ। হুজুরের মহব্বতে একদম পাগলা দিওয়ানা। দেখেন গুনাহ হবে কি, দাড়ি চেঁচে ফেললেন গুনাহ, নামাজ কাজা হয়ে গেল গুনাহ, এগুলো গুনাহ, গুনাহ হবে। হজে কেউ গেছেন? একজন হাত তুলে বলেন তো, হজে আপনি গেছেন? মসজিদে নববী শরীফে ঢুকেছেন? বাবু সালাম কেন্দ্রে ঢুকেছেন? ওপরে আরবিতে লিখা আছে তো? আচ্ছা, লক্ষ্য করেছেন কি জানি না। আর বাবুর রহমা, এই যে কেবলা কোন দিকে আপনাদের? হ্যাঁ, এটা কেবলা যদি হয়, হ্যাঁ এটা যদি এই দিকে, হুজুর পাকের বাবুর সালাম, তারপরে বাবে আবু বকর সিদ্দিক, দুটো ছোট ছোট গেট আছে, তারপরে বাবুর রহমান যেটা সুজা চলে যাচ্ছে পেছন দিকে, বাবু জিবরাইলের দিকে চলে যাচ্ছে, তাই তো? এইখানে বাবুর রহমা বলে যে গেট, ওই উপরে লেখা আছে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লেখা আছে। এই আল্লাহ পাকের বান্দারা, বাবুর রহমা গেটে লেখা আছে যে হে আল্লাহর বান্দারা, তোমরা যারা গুনাহ করে ফেলেছো খবরদার ভয় খাবে না, আমি আল্লাহ। গুনাহ করে ফেলেছো খবরদার ভয় খাবে না, আমি আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। গুনাহ মাফ করনে ওয়ালা একবার জোরে বলেন। উল্টো দিকে বাবুর সালাম ওখানে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এখানে বলেন কুলিয়া ইবাদ, এ আমার বান্দা। হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই গুনাহ করে ফেলেছে, ফিরে এসো, আমি আল্লাহ মাফ করে দেবো, জোরে বলেন। আর এখানে সবাইকে বাদ দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিল, হে ঈমানওয়ালা, যারা ঈমানওয়ালা, তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপর উঠে না যায়। একে অপরের নাম যে যেমন ডাকাডাকি করে, ডাকাডাকি করবে না। যদি ডাকাডাকি কি হবে, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ করে দাও, তুই বুঝতে পারবে। এখানে গুনাহগার দেখে মেসেজ দিয়ে বলা হলো মাফ হয়ে যাবে, আর গুস্তাখ দেখে মেসেজ দিয়ে বলা হলো জীবনে মাফ হবে না, তুই বরবাদ হয়ে যাবে। অতএব হুজুর পাকের মহব্বত রাখবেন, গুনাহ হবে তওবা করবে, আল্লাহ মাফ করবে, গুস্তাখি যেন না হয়ে যায়, নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। রাজি আছেন আমার জওয়ান ভাইরা? রাজি আছেন? তোমাদের নিয়ে বেশি টেনশন, তোমরা মোবাইলে যাত্রার অশ্বনো, কারণ তুমি তোমার মনে প্রেম নেই, শুধু ভালোবাসা আছে। নবী কি ভালোবাসা আছে, প্রেম নেই। ভালোবাসা থাকলে যে নবীর বিরুদ্ধে কথা বলছে তারও আর শুনছো, আর যে নবীর পক্ষে কথা বলছে তারও আর শুনছো। যদি প্রেম হয়ে যায়, যে বিরুদ্ধে তার মুখ দেখবে না, যে পক্ষে তারই আর শুনছো। কথা ঠিক না ঠিক বলে? হুজুরের মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর একবার নবীকে সালাম দেন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমি কেমন করে ভাবি জানেন? আমার চিন্তা হয়, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমার ভাবা বলছি, আমি কার কথা বলছি? নবী পাকের কথা, নবী পাকের জিকির, হুজুর পাকের কথা বলছি, ঘাম বেরোচ্ছে। কে পাখাটা ঠিক করলো? আপনি? আমি ওনাকে বলেছি ঠিক করতে, ওনাকে বলছি রুমাল দিতে। আমি তো বলবো আমি নবী করছি বলে আমার আল্লাহ ওনাকে দিয়ে পাখাটাও তুলে দিল, ইনাকে দিয়ে রুমালটাও দিয়ে দিল। এটা তো আমার আখি। আমি হুজুর পাকের দরবারে মসজিদ নববী শরীফে বসে আছি, আল্লাহর কসম আমি হুজুর পাকের দরবারে এত খিদে লেগে গেছে, আমার খুব খিদে লেগে গেছে, আর জায়গা ছেড়ে যেতেও চাইছি, কেন আসরে পরে বসে মাগরিব পরে উঠবো, জায়গা পাওয়া যাবে না। আমি ওখানে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমার খিদে লেগে গেছে। হুজুর আমার খুব খিদে লেগে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু খাবার ব্যবস্থা করে দেন। বলে উঠে দিয়ে গেছি, একটা পর্দার তার পেছনে দিকে লাইন দিয়ে সব খাওয়ান দাওয়ান চলছে। আমি আস্তে আস্তে গিয়ে ওখানে আদবের সাথে বসেছি, কিচ্ছু নেই, ফাঁকা। যখনই বসেছি একটা মুরব্বী মানুষ পাশেই বসছিলেন, আল্লাহ পাকই জানেন কে উনি, আল্লাহ ওনাকে কবুল করে। উনি দেখে লোকের মুখ থেকে খাবার কেড়ে শুনে আমাকে দিচ্ছে, এত রুটি, দই, খেজুর, পুরা জল। আমার রাসূল হায়াতুন নবী আমার হুজুরকে বললে হুজুর শুনতে পাই, জোরে বলেন। আমি মিশরে গিয়েছি, মিশর
জামিয়াল আজহারের সামনে, আজহারি মসজিদের সামনে হুসাইনি মসজিদ আছে, হুসাইনি মসজিদ। হুসাইনি মসজিদে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমার পরে বক্তা আছে, হ্যাঁ এটা তো আমার জানা নেই। আমি তাই বলছি যে এরকম, আসেন আসেন আসেন, এই শুনছেন আপনারা? আমি হুসাইন হুজুরের দরবারে, যেখানে মাথা মুবারক হুজুরের রাখা আছে, হুজুরের মাথা মুবারকের রওজা যেটা, আমি হুজুরের মাথা মুবারকের রওজায় গেলাম। আমার মাথায় কিন্তু নেই, কই আপনার দাওয়াত আছে আমি তো জানি না, মানে আমার মাথায় নেই। আমি জানি আমি শেষ করে বসে এবার চাঁদাপত্র তুলে দোয়া করব। শুনছেন আপনারা? মাথা মুবারক আছে, ওখানে গেলাম হুসাইন হুজুরের দরবারে। কুরআন বলছে হুসাইন হুজুর কি, আরে কথা বলেন, হুসাইন হুজুর জিন্দা তো, আপনি কি? আপনি তো জিন্দা, আপনার নাম কি? নওশাদ, নওশাদ আলী মোল্লা, তাই তো? আপনার নাম কি? সাবির আলী, সাবির আলী। আমি যখন জিন্দা, আমার কথা শুনতে পাচ্ছে না, পাই না, হুসাইন হুজুর জিন্দা তো, আল্লাহ পাক খাওয়াচ্ছেন তো, কোরআন শরীফে আছে তারা খায়। আমি হুজুরের কাছে, আমি কোনো রকম কিছু, আমি যে বললাম হুজুর এসেছি, চলে যাব, দরজা বন্ধ হয়ে যাবে, ঈশার নামাজ হয়ে গেছে, দরজা বন্ধ হয়ে যাবে। হুজুর আমি চাই যে সব যত লোক আছে, হাজার হাজার, দাদা হুজুরের দরবারে এত লোক হয়, খাজা হুজুরের দরবারে, বড় পেশা হুজুর, হুসাইন হুজুর তো আহা, তিনার কত লোক হবে চিন্তা করে দেখেন, হাজার হাজার। আমি বললাম হুজুর আমি সবাই শেষে বেরোতে চাই বলে, আর গেটের সামনে আমি বসে বসেছি, গেটের সামনে যেখান থেকে বেরোচ্ছে ওইখান থেকে বসে বসে। আল্লাহর কসম, মিথ্যা কথা বললাম জুবান, সবাইকে বের করছে পুলিশ, ধরে ধরে সবাইকে, আমাকে কিচ্ছু বলে, সব বেরিয়ে যাওয়ার পরে শেষ বেলায় আল্লাহ, খুব খুশি বলে হুজুর আপনার মাথা মুবারক জিয়ারত হলো, দোয়া করেন যেন আপনার দেহ মুবারকটাও জিয়ারত করতে হবে, তাহলে পুরোটা জিয়ারত হয়ে গেল, আমার মাথা মুবারক হয়েছে, দেহ আল্লাহর কুদরত, সেই দোয়া আছে। তার পরের বছরেই কথা হয়ে গেল, কারবালা শরীফ চলে গেলাম, হুসাইন হুজুরের দেহ মুবারকের জিয়ারত করতে। আল্লাহ, তো যাই হোক আপনার মহব্বত রাখবেন, ওলিয়া উলিয়ারা মরে মুর্দা নয়, জিন্দা। কথা বুঝতে পেরেছেন? দাড়ি টুপি সব জায়গায় আছে, রাসূলুল্লাহর প্রেম দেখবেন, হুজুরের মহব্বত দেখবেন, বলেন ইনশাআল্লাহ। মহব্বত, হ্যাঁ জেনে রেখে দেবেন। আপনি এখানে এসেছেন এর আগে? ও তাহলে আমি নতুন, আমি এসে বসলাম, অনেকে তো নতুন দেখেছেন আমাকে, আরে কথা বলে, অনেকে নতুন দেখলেন, এখন এসে যখন চুপ করে বসে আছেন, কি কে এটা, কি ওয়াজ করে, মুখ খোলার পরে বুঝতে পারেন ও এইটা, আমার আকীদা, আমার মহব্বত, আমার ভালোবাসা, আমার ভিতরের কথা কোথা থেকে বেরোলো, মুখে বেরোলো তো, ভিতরে যা আছে সেটাই বেরিয়েছে তো। ভিতরে যদি মুনাফিকি থাকতো, মুখ থেকে মুনাফিকি বেরোতো তো। মুখ খুললেই বোঝা যাবে কে কোন দিকে, এর দিলে প্রেম আছে না নেই, মুখ খুলে বুঝে যাবে। আপনারা সকলে রাসূলুল্লাহর মহব্বত, হুজুরের প্রেম রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কমিটির লোককে আবার বলে দিয়ে যাচ্ছে, হুজুর পাকের ঝান্ডা উঁচুতে রাখবেন, পায়ে না লেগে যায়, বেয়াদবি, খুব বেয়াদবি। আল্লাহর কসম আমি দুবার হরেনও মেরেছি, রাগ হয়ে গেছে, শুধু পেছনে একটা গাড়ি ছিল বলে তাই, নাহলে আমি দাঁড়িয়ে যেতাম। বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন, আমাদের সব রাসূলুল্লাহর কদমে কুরবান। কথা ঠিক না বেঠিক বলেন? আমাদের বাপ, আমাদের মা, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের চোখ, কান, দাঁত, নাক, মুখ, হাত সব হুজুর পাকের কদমে কুরবান। জোরে বলেছে আল্লাহ আমাদের সকলের দিলে হুজুর পাকের মহব্বত দেন। যাদের মহব্বত নেই, নবীর জন্য যাদের মন কাঁদে না, হুজুর পাকের জন্য যাদের উস্তুনে হান্নানা, মদিনা শরীফে উস্তুনে হান্নানা বড় খেজুর গাছ রাসূলুল্লাহর মহব্বতে কেঁদেছে। আমরা কি রকম উম্মত যে নবীর জন্য আমাদের চোখের পানি বেরোয় না? হ্যাঁ, যদি মহব্বত না থাকে, চাও আল্লাহর কাছে, আল্লাহ আপনার হাবিবের মহব্বত আমাকে দেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বসেন বসেন, বালাগাল্লাহ বলে দিচ্ছি, বলে একটা নাত করি, আপনার হয়তো শখ আছে, হুজুর পাকের একটা নাত করি, বলেন ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে
আপনারাও বলবেন, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। যেমন সুবহানাল্লাহ শিখেছিলাম ওরকম মহব্বতে बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। যেভাবে তাকবীর দেন আপনারা ওইভাবে বলেন बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। न कलीम का तसब्बुर न ख्याल तूर सीना, न कलीम का तसब्बुर न ख्याल तूर सीना। मेरी आरज़ू मोहम्मद, मेरी आरज़ू मोहम्मद, मेरी जुस्तजू मदीना। बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मेरे डूबने में बाकी ना कोई कमी रही थी, मेरे डूबने में बाकी ना कोई कमी रही थी। कहा अल मदद मोहम्मद, कहा अल मदद मोहम्मद, तो उबर गया सफीना। बोलो मदीना मदीना मदीना, बोलो बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। नहीं मालो जर तो क्या है मैं गरीब हूँ यही ना, नहीं मालो जर तो क्या है मैं गरीब हूँ यही ना। मेरी इश्क मुझको ले चल, मेरी इश्क मुझको ले चल, तू ही जानिबे मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मुझे गर्दिशो न छेड़ो मेरा है कोई जहां में, मुझे गर्दिशो न छेड़ो मेरा है कोई जहां में। मैं अभी पुकार लूंगा, मैं अभी पुकार लूंगा, नहीं दूर है मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। तस्वीर मुस्तफा जो नजर आ रही है दिल में, तस्वीर मुस्तफा जो नजर आ रही है दिल में। मैं सोचता हूँ दिल में, मैं सोचता हूँ दिल में, मेरा दिल है या मदीना। बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। इन्हीं दोनों मंजिलों की महदों में खो गया हूँ, इन्हीं दोनों मंजिलों की महदों में खो गया हूँ। कभी रूबरू है काबा, कभी रूबरू है काबा, कभी सामने मदीना। बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। बजो जिसके जिंदगी में नहीं और कुछ तमन्ना, बजो जिसके जिंदगी में नहीं और कुछ तमन्ना। मुझे मौत भी जो आए, मुझे मौत भी जो आए, तो
तो हो सामने मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 मशक गुलाब अंबर ये है सबसे बेहतर मशक गुलाब अंबर हर एक शय से बेहतर दोनों जहां में महका दोनों जहां में महका सरकार का पसीना बोलो मदीना मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 आंखों का तारा मदीना 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 दिल का उजाला मदीना 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 सबका सहारा मदीना 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 दिल की तमन्ना मदीना 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 बोलो मदीना मदीना बोलो मदीना मदीना আমরা দুজন একসাথে মদিনা শরীফে ছিলাম আল্লাহ পাকের আরশে আজিম সবচেয়ে ইজ্জতওয়ালা না আল্লাহ পাকের আরশে আজিম সমস্ত উলামায়ে হযরত এক মত পোষণ করেছে হুজুর পাকের বাদানের টুকরা যে হুজুর পাকের মুবারক বাদান মাটির যে টুকরাটা লেগে আছে ওই টুকরাটা মদিনার আরশে আজিমের থেকেও ইজ্জতওয়ালা একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমরা তো খুশনসিব সবার নসিবে নেই মদিনা মদিনা করার আমরা মদিনা মদিনা করছি সবার নসিবে নেই তলাল বাদরু পড়ার আমরা পড়ছি সবার নসিবে নেই মিলাদ করার আমরা করছি কারণ হুজুর পাকের সামনে যারা বসে থাকতো দু দল একটা মুনাফিকের দল একটা সাহাবাদের দল সাহাবারাও টুপি পরেছে মুনাফিক টুপি সাহাবারা দাড়ি মুনাফিক দাড়ি সাহাবাদের জুব্বা মুনাফিকের জুব্বা সব সেম এও নামাজ পড়িও এদিকেও কালো হয়ে গেছে এদিকেও কালো হয়ে গেছে এদিকেও এরকম ভাবে বসে আছে এদিকেও কিন্তু মুনাফিকের দিলে নবীর প্রেম ছিল না সাহাবাদের দিলে নবীর প্রেম আজও একই ভাবে নেমেছে মুনাফিক মুমিন আজও একই ব্যাপার সব আছে প্রেম নেই এদিকেও সব আছে প্রেমও আছে একবার জোরে বলেন সব আছে তো কি নেই বলেন ইমাম সাহেব নামাজ সব আছে না নেই ওই তো হাজী সাহেব আমার বসে আছে সব আছে সাথে সাথে কি আছে আলহামদুলিল্লাহ বলেন প্রেমও আছে ওদিকে সব আছে প্রেম নেই এজন্য তো নবীর মাজার জিয়ারত করা হারাম বলেন আল্লাহ মাফ করেন আমার ভাই এসেছেন আপনারা আমার খুব মহব্বতের মানুষ ভাই এসেছেন আপনারা সকলে আমি না আপনি দেরিতে এসেছেন এটা আমাকে আমি 5-10 মিনিট তোমার কত মিনিট ও তার আমি 10 মিনিট তোমাকে বসে রেখেছি 10 মিনিট আমার আর নাই আর বলবো না শোনেন না আমার কথা শোনেন না আমার ভাই এসেছেন অজনসিয়াত কেউ বিয়াদবি করবেন না সকলে তাহলে একটা রুমাল নিয়ে যান রুমাল একটা রুমাল নিয়ে ধরেন এক জলসার জন্য কিছু কিছু করে সব দেন ধরেন তো জলসার জন্য কিছু কিছু করে সব নিয়ে নেন জলসার জন্য কিছু কিছু দেন তো 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা সবাই দেন আরে আপনারা সব ব্যাচ করে সব কমিটির লোক তো বাচ্চারা ঢুকে যাও না ভিতরে ঢুকে যাও কিছু কিছু দিচ্ছে নিয়ে নাও দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আমাদের ছিল এক সোনালী অতীত নারীরে দিতাম সব জালিমেরই ভিত আইন ছিল শুধু ইনসাফেরই জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়া শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো তুমি কি শোনোনি
খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা, যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা, যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘুরে ডাকছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পাই? হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহ মাফ করেন, অনেকক্ষণ বসে রেখে দিলাম, এর হক আমি নষ্ট করছি, আল্লাহ মাফ করেন। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি প্রথম এলাম, আপনারা জানেন আমি একটা নতুন নারা বাংলায় চালু করেছি, নতুন একটা নারা চালু করেছি, নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা। আমার ভাইও খুব, আমি দেখেছি মোবাইলে ফোবাইলে খুব বলে সব জায়গায়, আল্লাহ আপনাকে কবুল করেন। হুজুর পাক নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি গুই গুই করছেন? আল্লাহু আকবার, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা, জোরে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আপনারা চুপ করেন তো, যা দাঁড়িয়ে আছেন বলেন নারায়ে মুস্তাফা। এবার এরকম নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, মারহাবা জানতেন, মারহাবা মারহাবা, জোরে নারায়ে মুস্তাফা। আপনারা জানেন রে, মারহাবার যে ধাক্কাটা লাগবে না, মুনাফিকদের দিল কাঁপবে। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। ইনশাআল্লাহ এই নারা চালু হয়ে গেল, জলসা জুলুস যখনই হবে ইনশাআল্লাহ নারায়ে মুস্তাফার নারা হবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলে তো নারায়ে তাকবীর। উলামায়ে হযরতগণ, আগত মেহমানগণ, মুরব্বী বাপজানগণ, কমিটি সাহেবানগণ, মাদ্রাসার বাৎসরিক মসজিদের বাৎসরিক ইসালে সওয়াব, ফাতিহিয়া সিদ্দিকিয়া কমিটি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুল জামান, দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। সকলে আমার সাথে সাথে মুজাদ্দিদ জামানের বায়াত গ্রহণ করেন, বলেন আমি নিজেকে ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম, ওয়াদা করলাম। সকলে মুজাদ্দিদ জামানের মতাদর্শে থাকবে, এক কথা সে কথা বলবেন না। মুজাদ্দিদ জানাজার পরে দোয়া করেছে, আপনারাও করবেন, আখিরি জোহর নামাজ আপনারাও পড়বেন, যা মুজাদ্দিদ জামানের মতাদর্শ এর উপরে তার উপরে কায়েম থাকবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে আপনি রুহুল আমিন হুজুরের মতন, হ্যাঁ ইনশাআল্লাহ আপনার ঈমান পাকা করে যাবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল। বিদায় নিলাম, আসসালামু আলাইকুম। কেউ উঠাউঠি করছেন? বসেন বসেন, উঠাউঠি করেন, কিছু মনে করেন না। যাদের ইস্তেঞ্জার প্রয়োজন আছে ইস্তেঞ্জা মিটাই আবার চলে আসুন। এখন আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন, আপনারা সকলেই জানেন আমাদের কাছে পরিচিত মুখ, সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা সিলসিলা শরীফ, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। তো সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। औलादे मुजाद्दिदुज़्ज़मान, औलादे मुजाद्दिदुज़्ज़मान भाईजान हुजूर किबला, नारे तकबीर,
যে এইদিকে